আমরা কিন্তু ৭১-এর অসহযোগ ঘোষণা করেছি, কোন গান্ধীবাদী অসহযোগ কিন্তু আমরা ঘোষণা করেছি। আমরা শান্তিপূর্ণ থাকবো যদি আপনারা অস্ত্র না চালান, আপনারা গুলি না চালান, কিন্তু যদি শিক্ষার্থীদের জন্য উপরে, নাগরিকদের উপরে অস্ত্র চলে, তাহলে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা হবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আহ্বান জানাচ্ছি আবারও ছাত্র নাগরিক অভ্যুত্থানের জন্য সবাই প্রস্তুত হন অসহযোগ আন্দোলন। স্পষ্টভাবে বলতে চাই, এই যে এতগুলো খুন হয়েছে, যেই লাশের হিসাবটা পর্যন্ত আমরা এখনো পাইনি। এই সরকার মানুষ খুন করেছে, মানুষ গুম করেছে, এখন সে লাশও গুম করেছে। যারা খুন করেছে তারা কি খুনের বিচার করবে? তাদের কাছ থেকে আমরা আর খুনের বিচার প্রত্যাশা করি না। আজকে আমাদের জন্য এই বাংলাদেশের জনগণ নেমে এসেছিল, আমরা এই জনগণকে মুক্ত করতে এখন আমরা আবার রাস্তায় নেমে এসেছি। আমরা আজকে এক দফার দাবিতে আজকে এখানে হাজির হয়েছি। আমরা জীবনের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা এক দফার সিদ্ধান্তে উপনীত হয়েছি। কোনোভাবেই আর 1 মিনিটও ক্ষমতায় থাকার বলেছেন, গণভবনের দরজা খোলা আছে। আমরা সাধুবাদ জানাই যে তিনি আগেই বুঝতে পেরেছেন যে গণভবনের দরজা খোলা রাখতে হবে।